হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি ব্রাহ্মণবাড়িয়া শহরে কাউতলি। কাউতলি একটা বাস স্ট্যান্ড। তো কাউতলির পাশাপাশি যে স্টেডিয়াম আছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরে, সেই স্টেডিয়ামের অপোজিটেই কিন্তু আপনারা একটা নতুন হসপিটাল হয়েছে, যেটা হচ্ছে তাকওয়া হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। তো ওইটা সম্পর্কে আজকে আপনাদেরকে দেখাবো যে এখন কী পর্যায়ে আছে এবং কতটুকু কমপ্লিট হয়েছে এবং কী কী সেবা আপনারা ভবিষ্যতে পাবেন এখানে, এটা সম্পূর্ণ আপনাদেরকে উপস্থাপন করব। এবং এটা হচ্ছে এমন একটা পয়েন্ট, যে পয়েন্টে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনার ট্রান্সপোর্ট পেয়ে যাবেন হসপিটাল থেকে, অথবা আসার ক্ষেত্রেও কিন্তু আপনারা যে কোনো ট্রান্সপোর্টে করে কিন্তু আপনারা এই তাকওয়া হসপিটালে আসতে পারবেন। এটা হচ্ছে একেবারে ব্রাহ্মণবাড়ি স্টেডিয়ামের অপোজিটে, এবং ফুলকলি যেই মিষ্টির দোকান আছে ওইটার পাশাপাশি কিন্তু আপনার তাকওয়া হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। সো আজকে চলুন ভিতরে নিয়ে যাই আপনাদেরকে, পুরো হসপিটাল কতটুকু রেডি হয়েছে সব আপনাদেরকে দেখাবো। এটা আশা করি ভালো লাগবে। সো ভবিষ্যতে কী কী সেবা আপনারা পাবেন এটাও আপনাদেরকে উপস্থাপন করবো। এটা এটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন, মানে কাজ পুরোপুরি হসপিটালটা এখনও সেবা দেওয়ার জন্য রেডি হয়নি। তবে আজকে থেকে হচ্ছে ওপেনিং, সেবা দেওয়া শুরু হবে। তো আস্তে আস্তে হয়তো ডেভেলপ হবে। সো পুরো এরিয়াটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা পরিবর্তিত ডেকোরেশন চলছে অলরেডি। এটা কি নতুনটা না, নতুন হসপিটালের এইটার না, এই অ্যাড্রেসের না, এটা লিফলেট। হ্যাঁ, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হাসপাতালের এরিয়াটা হচ্ছে এই যে অপোজিটে দেখতে পাচ্ছেন। এটা যদি আপনার ডেকোরেশন করা হবে, তো এই গ্লাসে দেখা যাচ্ছে ওই পাশে যে স্টেডিয়াম দেখতে পাচ্ছেন, ব্রাহ্মণবাড়িয়া স্টেডিয়াম, ঠিক স্টেডিয়ামের অপোজিটেই কিন্তু হসপিটালটা। এরিয়াটা খুবই সুন্দর, ইউনিক একটা লোকেশন, এবং এই এরিয়াতে কিন্তু হসপিটাল খুব একটা নাই। সো দু চারটা আছে সামনের দিকে। সো এখানে কিন্তু মোটামুটি একটা ভালো আউটপুট আপনারা পেতে পারেন এই হসপিটাল থেকে। সো এখানে যে টেস্টগুলি, এখানে মূলত তাকওয়া হসপিটালের ডায়াগনস্টিক সেন্টারে আপনারা যে যে সেবাগুলি পাবেন সেটা হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, এবং হচ্ছে 24 ঘন্টা জরুরি সেবা থাকবে। জরুরি বিভাগের চিকিৎসা খুবই অল্প, হ্যাঁ, এবং ফিটা খুবই অল্প থাকবে, এবং সার্বক্ষণিক জরুরি বিভাগটাও খোলা থাকবে। তারপরে হচ্ছে সিসিইউ থাকবে, গাইনি বিভাগও থাকবে। তারপর যে সুসজ্জিত ওটি কমপ্লেক্স থাকবে, এবং সকল প্রকার সার্জারি সুব্যবস্থা থাকবে। কম্পিউটারাইজ প্যাথোলজি বিভাগ থাকবে, মাইক্রোবায়োলজি থাকবে, মেডিকেল চেক আপ করতে পারবেন, ডায়াবেটিক সেন্টার থাকবে একটা। তারপর হচ্ছে আলট্রাসোনোগ্রাফি, কালার ডপলার। তারপরে হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি এটা হবে। তারপরে হরমোন অ্যানালাইসিস হবে। তারপর ডিজিটাল এক্স রে ও ইসিজি হবে, এবং থাইরয়েডের অনেক টেস্টগুলিও হবে। হ্যাঁ, এবং সকল পরীক্ষায় কিন্তু ও বিশেষ ছাড় থাকবে। সো এখানে কিছু পপুলার ডাক্তার থাকবে, যেমন ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, উনি হচ্ছে MBBS, DA, BS, MMU, মানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উনি। আর তারপর হচ্ছে ICU অ্যান্ড পেইন মেডিসিন বিশেষজ্ঞ, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ এবং হসপিটালের এই ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।
এবং এছাড়াও থাকবে ডক্টর রুবায়েত মেহনাজ, উনি হচ্ছে MBBS DEU MRCP মেডিসিন লন্ডন থেকে করেছে, PGT গাইনি এবং অফস, CCD ডায়াবেটিক বার্ডেন, CMU আলট্রা গাইনিও মেডিসিন বিশেষজ্ঞ, কনসালটেন্ট মেডিসিন বিভাগ, বার্ডেম জেনারেল হসপিটাল শাহবাগ ঢাকা। এছাড়াও থাকবে ডাক্তার জান্নাতুল মাওয়া, অর্থাৎ উনি হচ্ছে MBBS DU ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ADMU অ্যাডভান্স ডিপ্লোমা ইন মেডিকেল আলট্রাসোনোগ্রাফি, মেডিসিন গাইনিও শিশু রোগে অভিজ্ঞ, স্পেশাল ট্রেনিং ইন TVS কালার ডপলার। সো এছাড়াও থাকবে ডাক্তার মোহাম্মদ আব্দুল মতিন সেলিম, উনি হচ্ছে MD রাশিয়া, ক্লিনিক্যাল অর্ডিনাটু কার্ডিওলজি, তারপরে সেন্ট পিটার্সবার্গ ওখান থেকে করেছে, হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ, কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল যেটা ব্রাহ্মণবাড়িয়া এখানকার, DCC ডপিং কন্ট্রোল ডিপার্টমেন্ট, FIFA ওয়ার্ল্ড কাপ 2018, মেম্বার অফ ইউরোপিয়ান সোসাইটি ইন কার্ডিওলজির। সো এই 4টা ডাক্তার আছে, আরও অনেক ডাক্তার আছে, সেগুলি অন প্রসেসিং, তাদের সাথে এখনও কথা ফাইনাল হয় নাই, তো রিসেন্টলি আপনারা আপডেট পেয়ে যাবেন। এছাড়াও বিভিন্ন রোগের বিভিন্ন চিকিৎসকগণ চেম্বার করবে, যাদের নাম আমি বলতে পারছি না এই মুহূর্তে। এটার অ্যাড্রেসটা হচ্ছে 1223 স্বপন ম্যানশন, কাউতলি স্টেডিয়াম মার্কেটের পূর্ব পাশে, ব্রাহ্মণবাড়িয়া। এদের মোবাইল নম্বর হচ্ছে 01819711558। সো এই হসপিটালে আপনারা সামনে থেকে সকল চিকিৎসা সেবা পাবেন। সো আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা যারা ব্রাহ্মণবাড়িয়াবাসী আছেন তারা অবশ্যই এই হসপিটালে সেবা নিতে আসবেন। সো আমি আমার ডিসক্রিপশন বক্সে আরও ডিটেলস দিয়ে দিব। সো ভালো থাকবেন। এটা এখনও ডেকোরেশন কাজ চলছে, মোটামুটি তারা আজকে থেকে ওপেনিং, সো সেই হিসেবে আমি আপনাদেরকে দেখালাম। সো পরবর্তীতে অবশ্যই এই হসপিটাল সম্বন্ধে আরও ডিটেলস জানতে চাইলে আমাকে প্রশ্ন করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে তাকওয়া হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হচ্ছে ওপেনিং, অর্থাৎ মিলাদ মাহফিল আজকে হবে আসর নামাজের পরে। সো আজকে ওপেনিংয়ে আমি আসলাম আর কি আপনাদেরকে দেখানোর জন্য সম্পূর্ণ হসপিটালটা। সো মিলাদ মাহফিলটা আর কি কিছুক্ষণ পরেই শুরু হবে। অবশ্যই অবশ্যই আমি কি করুন ভাই, আমি আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক হাফেজ রেজাউল করিম সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم. আমরা জানেন না, আমরা পাঠকরে ছিলাম তারপর হসপিটাল, এখান থেকে আমাদের শুভ সূচনা। আমরা ইনশাল্লাহ এখন কাউতলিতে আসছি, আমাদের আরও ভবিষ্যৎ পরিকল্পনা আছে। আমরা ভবিষ্যৎ আরও এরকম ব্রাঞ্চ তৈরি করে মানুষকে স্বাস্থ্যসেবাটাকে একটু সহজই করে পৌঁছে দেওয়ার জন্য যে প্রতিজ্ঞাবদ্ধ, এই জিনিসটা আমরা আমাদের অন্তর থেকে আমাদের প্রতিষ্ঠানে যারা পরিচালক বৃন্দ আছেন আমাদেরকে
অনেকভাবে মানে সহযোগিতা করতেছেন, তাদের ফাইন্যান্স, তাদের আত্মত্যাগ, তাদের মানে প্রতিজ্ঞার ফল হিসাবে আমরা এই প্রতিষ্ঠান থেকে অনেক মানুষের উপকার করার সুযোগ পেয়েছি। সেও চাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের আশা আকাঙ্ক্ষাগুলি পরিপূর্ণভাবে পরিচালনা করা এবং বাস্তবায়ন করার তৌফিক দান করা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি, আপনাদের সহযোগিতা কামনা করছি। তো আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আমার প্রতিষ্ঠান তাকুয়া হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে আমি এই মেসেজটা জানাই দেওয়ার জন্য আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আমরা প্রকৃতপক্ষে প্রথম যে লক্ষ্য, সেই লক্ষ্যটা হচ্ছে সেবা দেওয়া। কী রকম সেবা দিই সেটা এখানে না আসা পর্যন্ত বলতে পারবে না। যে একবার আসছে সে বুঝতে পারবে যে আমরা কী সেবা দিচ্ছি। তো ওই বিষয়ে আলোচনা করার সুযোগ নেই। আমি আহ্বান করব, দয়া করে আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন, এই কাউতুলি হলো ব্রাহ্মণবাড়িয়া শহরের একটা প্রবেশদ্বার। এখান থেকে প্রত্যেকটা অঞ্চলের আত্মীয় স্বজনের একটা ইয়ে আছে, কমিউনিকেশন আছে। তো আপনাদের কাছেই পরামর্শটা চাই যে কোন জায়গায় গেলে ভালো চিকিৎসাটা পাবো। আমি ক্ষুধার্ত আহ্বান জানাচ্ছি আমার এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে, আপনারা দয়া করে এই মেসেজটা, তাকুয়ার মেসেজটা আপনাদের আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দেবেন যে এখানে কম মূল্যে সরকার মানে যে বিধিবিধান মেনে স্বাস্থ্য সেবা হসপিটাল পরিচালনা করার তরিকা দিচ্ছে, সেই তরিকার মাইনে এবং বৈধ কাগজপত্রশীল ডাক্তার, চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট সকলের সমন্বয়ে একটা চিকিৎসা টিম আমরা পরিচালনা করছি। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যেন এই সেবাটা অব্যাহত রাখতে পারি। সারা আমাদের চিন্তা ফিকির আছে আমরা এই সেবা সারা বাংলাদেশে একটা একটা করে ব্রাঞ্চ করার যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের এই প্রারম্ভে আমার স্বাগত বক্তব্যের পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের এই আমিন। আমিন।